গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10টা। আমি এখন উঠে পড়েছি, তাও ধরো ওই 9:15-20। মেয়ে এখনও ঘুমোচ্ছে। কাল রাত্রিবেলা তো দেখলেই কি চিৎকার চেঁচামেচি করছিল ঘুমোতে। যাই হোক, এখনও ঘুমোচ্ছে। আমার সকালবেলা উঠে এক্সারসাইজ হয়ে গেছে, আমার দুধ খাওয়া হয়ে গেছে। এখন মেয়ের কাঁথা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপরে কাকিমাগুলো মেলে দেবে, আমি করবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কাকিমা পিঠে নিয়ে এসছে বানিয়ে, সাজের পিঠে, তো ওটাই খাবো। খেয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি করে স্নান করবো, একটু গোড়াবাজার যাওয়ার আছে। স্নান করবো, পুজো করবো, করে একটু গোড়াবাজার যাবো। চলো আগে সব কিছু করে নিই, পিঠে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এই হচ্ছে কাকিমার আনা পিঠে, যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আর আমার তো পিঠে পায়েস ভালোই লাগে, দারুণ খেয়েছিলাম এটা। দুষ্টু বেবি, রাত্রিবেলায় হা করে ফ্যান চালিয়ে এখন সকালবেলা কাশি। তোমার দিদুন দেখলে আমায় মেরে পাঠ করবে। ইয়ার কি, আমার মেয়েরে পাঠ করবে তোমার কাশি দেখলে। একটাও যেন আমি কাশতে না দেখি। রাত্রিবেলা ফ্যান চালানো, ইয়ার কি হচ্ছে দেখো অবস্থা, দেখো কাকিমা চুল মুল টেনে কি করছে। এখন তেল মাখবে, স্নান করবে, আমি স্নান করব, পুজো করব, তারপরে বেরোবো আমি। দুষ্টুমি, চলো চলো আমরা তেল মাখিয়ে দিই, যাও। স্নান পুজো কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। অরিন্দম কোথায়? এই যে রেডি। চলো বেরোই, তাড়াতাড়ি চল, মেয়ে ঘুমোচ্ছে। চুল থেকে জল ঝরে পড়ছে আমার, কি অবস্থা। চল, কি ভুল। বেরিয়ে পড়েছি গোড়াবাজারে। প্রথমেই যাব আমি যে দোকানটাতে ব্লাউজটা অল্টার করতে দিয়েছিলাম সেই দোকানটায়, ওখান থেকে একটু ব্লাউজটা নিয়ে নেব। নিয়ে সেখান থেকে আমি পরেরটায় যাচ্ছি হচ্ছে যশোদা কিডসে। ওখান থেকে আমার নেওয়ার ছিল মেয়ের হ্যান্ড গ্লাভস আছে, কিন্তু অরিন্দমদের বাড়ি যাব যেহেতু ওখানে খুব ঠান্ডা। মেয়ের 2 পেয়ার আছে, আরও আমার কয়েকটা দরকার ছিল, তাই জন্য এখানে একটা সেট নিয়ে নিলাম। এই সেটটাতে 3টে পেয়ার আছে, মানে মোটামুটি হয়ে যাবে। আর দোকানে আসলেই না আমার খালি এদিক ওদিক সেদিক চোখ পড়ে। বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস, মানে বিশাল আমার ইচ্ছা করে এটা নিই ওটা নিই সেটা নিই। যাই হোক, ওখান থেকে ঠিক তার পাশে যে ব্লাউজের দোকানটায় আমি আগের দিন ব্লাউজ নিতে এসেছিলাম, সেই দোকানটাতে আবার গেছিলাম, কারণ আমার ব্লাউজটা দেখে কাকিমার খুব পছন্দ হয়েছিল। তো কাকিমা আমাকে বলেছিল ওই সেম ব্লাউজ একটা যদি কালচে খয়েরি কালার থাকে সেটা নিতে। তো কালচে খয়েরি কালার তো ছিল না, কাকিমাকে বললাম রেড আছে আর দড়ি বাঁধা আছে। কাকিমা বললো নিয়ে না, আমার বউ পরবে। এরকম শাশুড়ি, বাবা বউয়ের জন্য ব্লাউজ দিচ্ছে, খুব ভালো। আর এরপরে গেছিলাম ওখান থেকে ডাইরেক্ট খেতে, বলো আখের রস খেতে। রাস্তায় বেরোলে আমার তো আখের রস মানে দেখলেই ইচ্ছা করে একটু আখের রস খাই। বাট রাস্তায় বেরিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি বেকার একটা সোয়েট টি শার্ট পরে এসেছি, একটুও ঠান্ডা নেই ভাই, প্রচণ্ড গরম রাস্তায়। যাই হোক, আখের রসটা খেয়ে এবার যাচ্ছি সোজা বাড়ি। ফ্ল্যাটে এসে প্রথম যেটা করেছিলাম, হাত পা ধুয়ে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু স্নান করে পুজো করে গেছি, তাই জন্য তাড়া ছিল না, বা ঘরে এসে জাস্ট ভাত বসিয়ে খাবার দাবারগুলো গরম করে নিলেই আমার লাঞ্চ করতে বসে পড়তে পারবো আর কি। আর কাকিমা তো ওদিকে মেয়েকে স্নান টান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর কাকিমারও মোটামুটি কাছাকাছি সবই কমপ্লিট হয়ে গেছিলো, ঘরটর মোছাও কমপ্লিট। কাকিমাকে বললাম যে তুমি খেয়ে নাও, কাকিমা খেয়ে নিলে মেয়েকে ধরলে আমরা তারপরে লাঞ্চ করতে বসে যাবো। বসে গেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আছে লাউ ডাল, যেটা আজকে শেষ করতেই হবে, নাহলে এটা কালকে খাওয়া যাবে না। তার সঙ্গে আছে এখানে মোচা আর চিংড়ি মাছের ঝাল। এটা এ বাবা, তুই উল্টো ভাতটা নিয়েছিস, আমারটা তুই নিয়েছিস, তুইটা আমি, মানে তোরটা আমি নিয়ে নিয়েছি। চেঞ্জ করে না থালাটা। 5টা আর ঘরে ভালো লাগছে না, ঘুরতে বেরিয়েছে মাথায় টুপি পরে। টুপিটা উল্টো পরিয়েছো নাকি? না সোজা 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 না, উল্টো। কি করে উল্টো হয়? এইটা নিচ দিকে থাকবে মনে হয়। না এই তো দড়ি এখানেই, দেখো। চলো একটুখানি ঘুরে বাড়ি চল, ঘরে চলো, বাইরে ঠান্ডা, ঘুরতে বেরিয়েছে। আমার ঠাকুরের ই পরে আছে। এইটা তো, এটা নেবো না, এখানে নোংরার মধ্যে জুতোর উপরে পড়ে আছে। ওখানে মেলেছো কেন? দড়ির মধ্যে না মেলে? ওটা ওইখানটাতে মেলেছিলাম, ওইখানটাতে এসে পড়ে গেছে। আমরা এখন নিচে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। ঠাকুরটাকে খুব দেখে। চলো নিচে ঘুরু ঘুরু করতে যাচ্ছি আমরা এখন। এই গোটা একটা পাক দিয়ে ঘরে চলে যাবো। যা কাকুটা আসুক, খুলে দিতে বলি।
মামাম এই যে এইখানে দেখো, এই যে এখানে গেছে এটা ওপরে। একটা গেট থেকে বেরোলাম, বেরিয়ে ফ্ল্যাটের আরেকটা গেট অবধি গেলাম, গিয়ে পিছনের গেট থেকে ঢুকে গেছি এবার ফ্ল্যাটের ভিতরে। এই হচ্ছে মেয়ের ঘোড়া। বিকালবেলাটা না এখন আর একদম ঘরে থাকতে চায় না, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে। তাই জন্য ঠিক করেছে এখন থেকে নিচে নেমে ওই শেডের তলায় দাঁড়িয়ে একটু গাড়ি টাড়ি দেখাবো, দিয়ে নিয়ে আবার ঘরেই ঢুকে দেবো। ঘোরাঘুরি করে চলে এসছেন, মাথার টুপি খুলে এখন মাথা এমনি হয়েছে। চেচু চেচু চল তোর বাবাকে ডাকি, অনেকক্ষণ ঘুমিয়েছে তোর বাবা, এবার বাবা নিক। মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 11:10। আজকে অদ্ভুতভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, জানি না কেন। আমাদের আজকে ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে ছিল চিংড়ি মাছ আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা। কালকে যাব সকালবেলায় একটুখানি ওই এখানে যে ওর মামা ভাতটা হবে ওটার জন্য শপিং করতে আমার আর মেয়ের দুজনের জামাকাপড় কিনতে যাব আর কি। যাবো জিওএন্ড্রিলাতে। অনেকদিন ধরেই দেখছি জিওএন্ড্রিলা, যাওয়ার ইচ্ছা অনেকদিনই, বাট মেয়ে ছোট ছিল বলে যেতে পারিনি। তো ফাইনালি কালকে যাচ্ছি, মেয়েকে নিয়েই যাচ্ছি। সকালবেলা বেরিয়ে পড়বো 12টার দিকে। আর ওদেরকে ফোন করেছিলাম, বললাম যে বাচ্চা নিয়ে যাব, তোরা বললো ম্যাম দুপুরের দিকে আসুন, একটু ফাঁকা থাকবে। তো সেই জন্য 12টার দিকে বেরোবো আর কি। দেখি যাই কি পাই না পাই সবটাই দেখবো। মা যাবে আমাদের সঙ্গে, অরিন্দম অবশ্যই যাবে। আর কালকে ওখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব বাড়ি। ব্যাগটা গোছানো হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাইনি, রোজ এক ব্যাগ প্যাকিং কী দেখাবো আর। হয়ে গেছে সব গোছানো টোছানো। আর অরিন্দম কালকে ওখান থেকে ডাইরেক্ট ঢুকবে চেম্বারে, আমরা চলে যাব ওখান থেকে বাড়ি। ফিরবো আবার কবে? 20 তারিখ, তাই তো? 20 তারিখ আবার ওখান থেকে ফিরবো। আর এর মধ্যে লিপিদিকে বলেছি ঘর দৌড়গুলো একটু ভালো করে পরিষ্কার করে রাখতে। এই হলো ব্যাপার। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, মেয়ের আজকে ঘুমিয়ে পড়ার কারণ দেখাচ্ছি। বেশি পাকামো মেরে এই কনকনে ঠান্ডায় কোনো সোয়েটার ছাড়া উনি রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। আজকে একটু পরিসনি, তুই নর্মাল একটা শার্ট পরে চলে গেছিস চেম্বারে। হ্যাঁ, অন্যদিন পরে যাই, আজকে পরে যায়নি, তাই জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সেটা বোধহয় মেয়ে ফিল করতে পেরেছে, কারণ অরিন্দম মেয়েকে কোলে নিয়ে বসেছিল আর আমি অরিন্দমের মাথা টিপছিলাম, সেটা মেয়ে হা করে দেখছিল। তারপরেই দেখলাম একটু কাঁদলো, কেঁদে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। বাবাকে আজকে ছাড় দিয়েছে, তাই তো অরিন্দম? এখনও করছে মাথা যন্ত্রণা? যাই হোক, এই মাথা যন্ত্রণা করছে, কিছু ওষুধ ফষুধ দিই। আমারও আজকে বিশাল ঘুম পাচ্ছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে পড়ি। অনেকদিন পর সুযোগ পেয়েছি তাড়াতাড়ি ঘুমানোর। চলো আজকের মতো ভিডিওই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।